থার্ড কোশ্চেনে আমরা যাই। থার্ড কোশ্চেনে কি বলা হচ্ছে, সূত্রটা আমরা রাখি, তাই না? সূত্র যেহেতু আমাদের লাগছে, বারবার লেখার কি দরকার, সময় নষ্ট হচ্ছে। বলা হচ্ছে the signal to noise ratio is often given in decibels. এটা আমরা জানি, তাই না? এটা আমাদের জানা রয়েছে, আমরা দেখেছি আগে। বলা হচ্ছে assume that, ধরে নেন SNR dB is equals to 36 and the channel bandwidth is 2 megahertz. Fine. What is the channel capacity? ওকে, এখানে আমাদের চ্যানেল ক্যাপাসিটি যেহেতু বের করতে বলা হচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে আমরা বুঝতেই পারছি এটা আমাদের নয়েজি চ্যানেলের কথা বলা হচ্ছে, which means আমাদের চ্যানেল ক্যাপাসিটি লাগবে, আমরা সূত্র এটা জানি। এবং এখানে আমাদের ব্যান্ডউইথ দেওয়া রয়েছে 2 মেগাহার্টজ, তাই না? 2 মেগাহার্টজ ব্যান্ডউইথ দেওয়া রয়েছে, which means 2 মেগাহার্টজ মানে হচ্ছে 2 into 10 to the power 6 হার্টজ। আমাদের এখানে হচ্ছে বেজে রাখতে হবে সবকিছু, তাই না? আমরা অলরেডি জানি, আমরা বলে এসেছি। তো এখানে আমরা হার্টজে রাখলাম ইনটু log 2 1 plus 36। এখানেই কিন্তু অনেকে ভুলটা করবে, মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। এখানে কি বলা হচ্ছে এই কোশ্চেনটার ক্ষেত্রে, এখানে বলা হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে অফেন আমরা ডেসিবেলে প্রকাশ করে, মানে এখানে আমাদের এসএনআর ডেসিবেলের মান দেওয়া রয়েছে, বাট শ্যানন ক্যাপাসিটির মধ্যে এখানে আমাদের শুধু হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওর মান দেওয়া রয়েছে। দুটা কিন্তু ভিন্ন ফ্যাক্ট, আমরা জানি। এবং আমরা এটাও জানি যে এই দুটা রিলেট করার জন্য একটা সূত্র রয়েছে, আমরা দেখে এসেছি অলরেডি। এখানে যতই হচ্ছে আপনি আপার লেভেলে যাবেন, আপনার প্রিভিয়াস সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। এখানে আমরা অলরেডি জানি যে আমাদের সূত্র হচ্ছে এটা SNR dB is equals to 10 log 10 base SNR, তাই না? এবং আমাদের হচ্ছে SNR dB এর ভ্যালু দেওয়া রয়েছে। তো এখানে হুট করেই ভুল করে 36 বসিয়ে দিয়ে ম্যাথ অনেকেই করে দিয়ে আসবে, রং নাম্বার কিন্তু আপনি কাটা খাবেন। তো অবশ্যই হচ্ছে মনোযোগ দিয়ে ম্যাথ করা ট্রাই করবেন। মনোযোগ, আপনার ফোকাস দিতে হবে যে কোন ভ্যালুগুলো দেওয়া রয়েছে ম্যাচ করছে নাকি। তো এখানে হচ্ছে এসএনআর ডিভি এর ভ্যালু দেওয়া রয়েছে, তো এইটুক থেকে আমরা এসএনআর এর ভ্যালুটা এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। যদি আমরা করি 36 is equals to 10 log 10 base SNR is equals to, আমরা বলতে পারি SNR is equals to what, বলতে পারি হচ্ছে আমরা 10 যদি পাশে নেই 10 to the power 3.6, তাই না? 10 দিয়ে ভাগ করে দিলাম, একসাথে কাজ করে দিলাম। তো এটা আসছে হচ্ছে নিয়ার অ্যাবাউট আসবে হচ্ছে 3981, এরকম একটা ভ্যালু আপনি পাবেন। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের এসএনআর এর ভ্যালু আসবে এরকম 3981, এই ভ্যালুটা আপনি এখানে পুট করে দেন 3981। ফাইন। ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি 2 into 10 to the power 6 into log 2 base 3982 is equals to 2 into 10 to the power 6 into log 2 base 3982। এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 2 to the power, এটা ভ্যালু আসবে এরকম অনেকটা 2 to the power 11.9 সামথিং, এরকম একটা ভ্যালু আসবে। কারণ 2 to the power 12 মানে হচ্ছে 4096, 4096 বা 3982, খুব একটা ডিফারেন্স নেই, কাছাকাছি, তাই না? 2 to the power 11 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসছে, তো এটাকে আমরা 2 to the power 12 বলতে পারি, ধরে নিচ্ছি আমরা 2 to the power 12। আশা করছি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি 2 into 12 into 10 to the power 6 into log 2 base 2, which ultimately means 12 দুগুণে 24 এবং 10 to the power 6 রয়েছে, মানে হচ্ছে 24 mbps হচ্ছে আমাদের এই চ্যানেলের ক্যাপাসিটি। আশা করছি বুঝতে পারছেন। ম্যাথ এটাও সলভ, এবং এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ হচ্ছে টিচার যদি আপনাকে প্যাচে ফেলতে চায় এই টাইপের ম্যাথ কিন্তু আপনাকে দিয়ে দিবে। বি কেয়ারফুল। নেক্সট ওয়ানে কি বলা হচ্ছে, ওকে, এটার ক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে টুইস্টটা কি দেখেন, নর্মালি আমাদের প্র্যাকটিস যে সময় আমরা করব প্র্যাকটিক্যালে, বা হচ্ছে যে সময় হচ্ছে আপনি লাইভ দেখবেন, সবকিছু কাজ করবেন হাতে হাতে, তখন হচ্ছে আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার এই যে দুইটা ফর্মুলা,
একটা আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম, কি দেখেছিলাম? নয়েজলেস চ্যানেলের জন্য নাইকুইস্ট থিওরাম, তাই না? এবং হচ্ছে নয়েজি চ্যানেলের জন্য আমরা ফর্মুলা দেখলাম কোনটা? শ্যানন ক্যাপাসিটি। এই ২ টা ফর্মুলা হচ্ছে আমাদের একসাথে ইউজ করতে হতে পারে বা করা লাগে। কেন করা লাগে? কারণ হচ্ছে আমরা আমাদের যে নাইকুইস্ট থিওরাম রয়েছে, এইটা দিয়ে হচ্ছে আমরা সিগন্যাল লেভেলটা বের করতে পারি। এবং হচ্ছে আমাদের যে শ্যানন ক্যাপাসিটি রয়েছে, এটা দিয়ে হচ্ছে আমরা লিমিটটা বের করতে পারি। ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা বের করতে পারি। ২ টাই একসাথে দরকার পড়ে। এই ম্যাথটা যে সময় আমরা করব এখন, আপনি অটোমেটিক বুঝে যাবেন। এখানে দেখেন কি বলা হচ্ছে? বলা হচ্ছে উই হ্যাভ এ চ্যানেল উইথ এ 1 মেগাহার্টজ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দেওয়া রয়েছে, ফাইন। বলা হচ্ছে দ্য এসএনআর ফর দিস চ্যানেল ইজ 63। ওকে। হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট অ্যান্ড সিগন্যাল লেভেলস? তো আমরা জাস্ট এই যে একটা ফর্মুলা শ্যানন ক্যাপাসিটি, এই একটা ফর্মুলা দিয়ে কি আমরা সিগন্যাল লেভেল বের করতে পারবো? আমরা সিগন্যাল লেভেল বের করতে পারবো না। তো সিগন্যাল লেভেল বের করার জন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের নাইকুইস্ট থিওরাম লাগবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমরা যদি সলিউশন করা শুরু করি, তো এখানে যেটা বলা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি, আমরা শ্যানন ক্যাপাসিটি ব্যবহার করে আমরা বিট রেটটা বের করে ফেলি বা ক্যাপাসিটি বের করে ফেলি। সো ফার্স্ট অফ অল using Shannon capacity, first of all, using Shannon capacity, we calculate upper limit, maximum bit rate বা upper limit আমরা বলতে পারি, তাই না? upper limit আমরা ফাইন্ড আউট করে নেই। এখানে আমাদের ক্যাপাসিটি ইজ ইকুয়ালস টু ব্যান্ডউইথ ইনটু log 2 বেস 1 প্লাস এসএনআর, এই সূত্রটা আমরা জানি, তাই না? এখানে আমাদের ব্যান্ডউইথ বলা হচ্ছে কত? 1 মেগাহার্টজ বলা হচ্ছে। 1 মেগাহার্টজ মিন্স 10 টু দি পাওয়ার 6 হার্টজ, রাইট? এবং হচ্ছে এসএনআর এর ভ্যালু দেওয়া রয়েছে 63 ইনটু log 2 1 plus 63, which ultimately means 10 to the power 6 into log 2 64, which ultimately means log 2 2 to the power 6, which ultimately means 6 into 10 to the power 6 into log 2 base 2. log 2 base 2 মানে হচ্ছে 1 এবং 6 into 10 to the power 6 মানে হচ্ছে 6 mbps, মানে হচ্ছে এটা আমাদের আপার লিমিট বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি। মানে মনে করেন একটা পাইপ রয়েছে, এই পাইপের মধ্যে দিয়ে আমাদের মনে করেন একটা পাইপ, এই পাইপের ভিতর দিয়ে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 6 লিটার আমরা পানি পাঠাতে পারি। তো 6 লিটার পানি পাঠাতে পারি দেখেই আমাদের 6 লিটার পানি পাঠাতে হবে এমন তো কোনো কথা নেই। দরকার মনে করেন আমাদের দরকার হচ্ছে 4 লিটার পানি পাঠানো আমাদের দরকার, যেটাতে আমাদের বেটার একটা পারফরম্যান্স দিবে। হতেই পারে এমন। আমরা হচ্ছে বেটার পারফরম্যান্সের জন্য একটুখানি কম ধরে নেই। তো ধরে নিচ্ছি ফর বেটার পারফরম্যান্স, এগুলো একটুখানি মুছে দিই এখন। আমরা ধরে নিচ্ছি ফর বেটার পারফরম্যান্স we choose lower, একটুখানি কম আমরা চুজ করে নিচ্ছি। ধরলাম হচ্ছে আমরা 4 mbps চুজ করেছি। now using Nyquist theorem or formula, we calculate signal levels. signal levels তো আমাদের চাচ্ছে, তাই না? signal levels, তো Nyquist theorem বা Nyquist formula কি? bit rate বা এটা আমাদের ক্যাপাসিটি, তাই না? এটা আমরা ধরে নিয়েছি, এটার ক্ষেত্রে আমরা লোয়ার ধরে নিয়েছি, 4 mbps ধরে নিয়েছি।
এবং হচ্ছে আপার বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এটা ক্ষেত্রে 6 Mbps, তাই না? তো বিট রেট ইজ ইকুয়ালস টু 2 ইনটু ব্যান্ডউইথ, এটা আমাদের সূত্র লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছি, তাই না? ইনটু লগ 2 বেস এল, এল হচ্ছে আমাদের সিগন্যাল লেভেলের নাম্বার। তো বিট রেট বলা হচ্ছে কত 4 Mbps বা হচ্ছে 4 ইনটু 10 টু দি পাওয়ার 6 bps। ব্যান্ডউইথ তো আমাদের এটার যে ব্যান্ডউইথ সেটাই, ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাহার্টজ, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 হার্টজ ইনটু লগ 2 এল এর ভ্যালু তো আমরা ফাইন্ড আউট করছি। কাটাকাটি যদি করি 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 বাদ এই পাশে 2 এই পাশে 4 মানে হচ্ছে 2, মানে হচ্ছে লগ 2 এল ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2, রাইট? তো এখান থেকে আমরা এল ইজ ইকুয়ালস টু বলতে পারি লগ 2 বেস, মানে হচ্ছে এই পাশে গেলে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার, এই 2টা হচ্ছে পাওয়ার হয়ে যাবে 2 স্কয়ার, হুইচ আলটিমেটলি মিন্স এল এর ভ্যালু আসছে হচ্ছে 4, মানে হচ্ছে এই যে কোশ্চেন, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের সিগন্যাল লেভেল হচ্ছে 4। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। কিসের জন্য দেখলাম আমরা? নয়েজি চ্যানেলের জন্য দেখলাম শ্যানন ক্যাপাসিটি। আশা করছি ইচ এন্ড এভরি পয়েন্ট আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।